থেকে ছবিটা দেখে নিচ্ছি। বন্ধুরা কুমড়োর চাকা বানাচ্ছি, আর কয়দিন আছে মোটে সবে দুর্গা পূজা আসতে, তাই তো তাই চলেই এলো। আজকে 28 তারিখ, 29 তারিখে। এই দেখো আমি যে কুমড়োটা নিয়েছি কেটে নিয়েছি এরকমভাবে ছোটো ছোটো করে, একটু বড় বড় করে কেটেছি। কেন পুজোতে খেতেই হবে কুমড়োর চাকা। অষ্টমীর দিন, ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন, তাও তো নিরামিষ খেতে হয়, সেই জন্য আমরা নিয়েছি। এটা খুব সিম্পল একটা জিনিস, কিন্তু খুব টেস্টি হচ্ছে। ফুলকো লুচির সাথে এটা খুব জমে যাবে। এখানে একটা মাছের সাথে একটা কুমড়ো আছে, পুরো পাক্কা দেখো একদম। আর কী কী লাগছে দেখো, একটুখানি জিরে গুঁড়ো নিয়েছি, 4 চামচের হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচের ধনে গুঁড়ো নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি লাইটে তেলটা নিয়ে নিলাম। যে যেরকম তেল খাও সেরকম তেল নিয়ে, নুন, হলুদ, চিনি। দেখো ছোলাটা আমি কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তখন কটা বাজে, রাত 11টা বাজে, তখন ছোলাটা ভিজিয়ে রেখেছি। এই 1 বাটি ছোলা নিয়েছি। আর এখানে কালো যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কোনো পাটাপাটি সিন নেই। আর এখানে হচ্ছে দেখো পাঁচফোড়ন নিয়েছি, হ্যাঁ, আর শুকনো লঙ্কা নিয়েছি, আর কিছু নিইনি। এইটুকুতে হবে টেস্টি দুর্গা পুজোতে খেতে হবে ফুলকো লুচি কী দিয়ে, কুমড়ো ছাক্কা দিয়ে। এবার আমি কী করবো দেখে নিয়ে দিচ্ছি। এবারটা দিয়ে দিলাম, দেখো পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। দেখো এটুকু দিলে হয়ে যাবে। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিচ্ছি। দেখো শুকনো লঙ্কা দিলাম 3টে, আর একটুখানি দিলাম পাঁচফোড়ন, দেখো ফোড়নটাও হয়ে গেছে। এবার দিচ্ছি আমি কুমড়োগুলো। এবার একটু গরম নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিতে একদম 1 ফোঁটা জল দেবো না, এইটুকু নুন হয়ে যাবে। একটু নাড়া দিচ্ছি। দেখো ইতিমধ্যে এত সুন্দর কুমড়োটা ইতিমধ্যে অনেকটা নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একে একে একটু হলুদ দিই। এই দেখো, আর দেবো না, এত সুন্দর রঙটা কুমড়ো আর লাগবে না। দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু সেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ দুর্গা পুজোতে রাতে ফটাফট রান্না করতে হবে, তাদের টিফিন করে ওই মণ্ডপে যেতে হবে, তাই তো সেই জন্য আমি এই এরকম সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তোমরা এটা করো, সত্যিই ভালো লাগবে। একটু মিশিয়ে দিচ্ছি, আমরা তো সবাই খাবোই, সবাই খাওয়া একটু হালকা যে করবে দেবে, কুমড়োটা গলে যাবে। এবার আমি দিচ্ছি এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলো। মিশিয়ে দিচ্ছি।
আর কি লাগে বলো। এবার আমি দিচ্ছি যে মশলাটা নিয়েছিলাম জিরে আর ধনা, সেটা দিয়ে দিচ্ছি। দেখো একদম গলে গেছে। এরকম একটা তাকে দেখলে কিছু লাগে বলো তো? রুটি পরোটা রুটির সাথে খেতে কিচ্ছু লাগে না। আমরা তো সবাই নিরামিষ খাই, সপ্তমী অষ্টমী ষষ্ঠী, তোমরা তো নিশ্চয়ই খাও। তাহলে সকালবেলায় আর রাতে ডিনারেও এটা তোমরা খেতে পারো, রুটি পরোটা রুটির সাথে। এটা অ্যাভয়েড করে চলে যেও না তোমরা কেউ কখনো। এটা দেখো, বানাবে, খাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত আমাকে একটু লাইক করো, প্লিজ প্লিজ প্লিজ। দেখো না আমার কুমড়োর চাক্কা রেডি। একটু চিনি দিচ্ছি, ভালো লাগবে। তোমরা যারা যারা খাও চিনি দিও, যারা খাও না দেও না, একটু দিচ্ছি। দেখো হাফ চামচে দিন, তো মিশিয়ে দিচ্ছি। দেখো একদম গোলে হলুদ হয়ে গেছে। তৈরি হয়ে গেল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নিরামিষ কুমড়োর চাক্কা। তো নামিয়ে তারপর আমি আসছি। বন্ধুরা কত মিনিটে তাড়াতাড়ি করে ফেললো কুমড়োর চাক্কা। একটু তাড়াতাড়ি করতে হবে, সঙ্গে কি লুচি বা পরোটা বা রুটি করতে হবে, মস্ত করে খেতে হবে। খেয়ে পুজোর মণ্ডপে চলে যেতে হবে, তাই তো? সঙ্গে সঙ্গে একটু টাইম নষ্ট করা যাবে না পুজোর সময়, তাই তো? আর তোমাদের সত্যি সত্যি এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ প্লিজ একটু লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করেছো বা লাইক করছো তাদের প্রচুর প্রচুর ধন্যবাদ। যারা যারা করো তারা সবার আগে এরকম সুন্দর চাকা বানাবে, খাবে, তারপরে আমাকে লাইক করো প্লিজ। হ্যাঁ, আর অল ঘন্টিটা বাজিয়ে দিও। পরবর্তী রেসিপি যে রেসিপি তোমাদের সাথে ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের চলে যাবে। আজ তাহলে এখানে আসি, নমস্কার।